আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হলো আমাদের বর্তমানে যে সড়ক মন্ত্রী হয়েছে তার একটি বক্তব্যে তিনি বলেছেন যে সমঝোতার মাধ্যমে যে চাঁদা তোলা হয় সেটিকে আসলে আ চাঁদা হিসেবে গণ্য হবে না। সেটি সমঝোতা একটা তহবিল নামে কিছু একটা বলেছেন। কিন্তু এই যে চাঁদাকে তিনি যে অন্যভাবে আখ্যায়িত করেছেন, এটা কতটা যুক্তিযুক্ত বা কতটা প্রভাবিত করবে আমাদের দেশের যে প্রচলিত চাঁদাবাজ রয়েছে তাদের ক্ষেত্রে। অ্যা সেখানে সে বলেছে যে আ পরিবহনদের কল্যাণে বা যে গাড়ি রয়েছে, যারা গাড়ি চালক রয়েছে তাদের কল্যাণে যে সংস্থাগুলো সমঝোতার মাধ্যমে চাঁদা তুলছে এবং কেন তাদের সমঝোতার মাধ্যমে কেন চাঁদা তোলা লাগবে আমি মনে করি না। কারণ আমাদের দেশে যে সরকার রয়েছে, সরকারের যে সড়কের জন্য বা পরিবহনের জন্য যে নিয়ম রয়েছে, যে কল্যাণ রয়েছে সেগুলো আমাদের সরকার করবে। সরকারের প্রতিনিধিতা করবে। কিন্তু আলাদা করে যে সংস্থাগুলো তৈরি হয়েছে, সেই সংস্থা যে কল্যাণের কাজ করছে এবং কল্যাণের যদি কাজ করেও থাকে, সেক্ষেত্রে কেন বিভিন্ন জায়গায় মারধরের ঘটনা ঘটছে, চাঁদা নিয়ে চাপ দেওয়া হচ্ছে, চাঁদা নিয়ে গাড়িতে আগুন দেওয়া হচ্ছে এবং চাঁদা নিয়ে মাথায় বাড়ি দেওয়া হচ্ছে। কেন এইসব ঘটনা ঘটছে? বা চাঁদার জন্য মাথায় বাড়ি দিচ্ছে, মাথার উপরে এর উপরে পাথর ঢালছে, পাথর নিক্ষেপ করছে। এ ধরনের কেন ঘটনা ঘটছে? যদি সমঝোতার মাধ্যমেই চাঁদা তুলে থাকে, তাহলে কিভাবে এ ধরনের ঘটনা ঘটছে? এবং এ ধরনের ঘটনার কারণে আমরা দেখেছি যে পূর্ববর্তী সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার যে সময়টা ধরেছিল, তখন কিন্তু কোনো দল ছিল না এবং নির্দিষ্ট একটা দলের কর্মীরা বিভিন্ন পর্যায়ের নেতারা কিন্তু চাঁদাবাজি করেছে। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি চাঁদাবাজি করছে এবং দলসহ, নামসহ প্রকাশ হয়েছে এবং বিভিন্ন জায়গায় এমনও জায়গায় তাদের দল থেকে বহিষ্কার করেছে। অ্যা এরকমও ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে তিনি এখন ক্ষমতায় এসে যদি সেই দল আবার চাঁদাকে নতুনভাবে সংজ্ঞায়িত করে, যারা সরকার না থাকাকালীন তাদের চাঁদাবাজি চলছিল, সেটাকে আপনি যদি আবার নতুনভাবে সংজ্ঞায়িত করে অ্যা তাদেরকে আবার চাঁদা নেওয়ার জন্য প্রভাবিত করছেন। এটা কিন্তু অনেকটা আমাদের এই যে চাঁদাবাজ রয়েছে তাদের কিন্তু অনেকটা আপনি আশ্বাস দিচ্ছেন বা তাদের উপর তারা কিন্তু আরো তাদের সাহস বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের বক্তব্য চাঁদাবাজদের উৎসাহিত করে চাঁদা নিতে। যার ফলে দেখা যাবে আমাদের দেশের সাধারণ মানুষ যারা নিত্য নিয়ত তাদের গন্তব্যে পৌঁছাতে বিভিন্ন বাস বাসে করে যেতে হয়, বিভিন্ন গাড়িতে করে যেতে হয়। গাড়ির ভাড়াটা বেশি পড়বে। তারপর দেখা যাবে বিভিন্ন গাড়িতে অতর্কিতভাবে হামলা হচ্ছে এবং সেক্ষেত্রে মানুষ কিন্তু আগের ওই যে আগে যেভাবে মানুষ ঘর থেকে শান্তিতে বের হতো, কিন্তু সেটা বের হতে পারবে না। কারণ অতর্কিতভাবে হামলা হলে মানুষ আতঙ্কে থাকবে। তারপর অতিরিক্ত ভাড়ার প্রভাবে মানুষের কিন্তু জীবনে একটা অর্থনৈতিক একটা প্রভাব ফেলবে। সেটা যেমন ধরুন আপনি অতিরিক্ত ভাড়া তুলছেন, সেই ভাড়ার কারণে যে বিভিন্ন জিনিসপত্র আছে যেগুলোর দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে। যেরকম চাঁদা কিন্তু সব জায়গায় বিভিন্ন বাজার রয়েছে। বাজারেও কিন্তু আপনার এসব ধরনের চাঁদাবাজি হয়ে থাকে। আম পরিবহন অ উম গণপরিবহনেও হয়ে থাকে। সব জায়গায় কিন্তু সম্মিলিতভাবে এই চাঁদা নেওয়ার যে প্রচলন যে প্রচলিত রয়েছে পূর্ববর্তী সময়ে থেকে। কিন্তু এই ধরনের বক্তব্যের কারণে কিন্তু আরো তার আশ্বাস কিন্তু বাজিতে লিপ্ত হয়ে যাবে। আবার তিনি বলছেন যে অ্যা সেই সংগঠনের সাথে কথা বলবে এবং তারা কিভাবে চাঁদা তুলে সেটাকে ব্যয় করে কিভাবে কি তারা সঠিকভাবে পরিচালনা করছে কিনা। ভাই কেন আপনার এভাবে একটা সংগঠন তৈরি করা লাগবে? উন্নয়নের কাজ করার জন্য আলাদা কেন সংস্থা তৈরি করতে হবে? উন্নয়নের কাজ করার জন্য আমাদের সরকার রয়েছে। আপনারা কেন আপনাদের গদিতে বসে রয়েছেন? কেন আপনারা আপনাদের সরকারিভাবে বা আপনাদের হাতে তাদের উন্নয়নের আ ই তা কাজ করবেন না। আর তাদের যদি উন্নয়নও দরকার বা তাদের কোনো সহযোগিতা দরকার, কেন সরকার করবে না? কেন তাদের আলাদা সংস্থা করে আলাদা সংগঠন তৈরি করে করা দরকার। আবার আপনারা সাথে আলোচনায় যাবেন এবং কিভাবে তাদের সাথে কথা বলবেন, কিভাবে তারা সুষ্ঠুভাবে পরিচালনা করছে কিনা এবং কিভাবে তারা ব্যয় করছে, কিভাবে এভাবে কেন আলাদা তৈরি করতে হবে? নাকি আপনারা কোনো পার্সেন্টেজ তাদের সাথে যুক্ত আছেন যে আমাদের এত পার্সেন্টেজ দেওয়া লাগবে। আমরা আপনাদের চাঁদাকে আলাদা একটা সংজ্ঞায়িত করে আপনাদের চাঁদাকে সঠিকভাবে পরিচালনার জন্য আমরা সহযোগিতা করব। এরকম আপনারা কি তাদের সাথে সমঝোতায় এসেছেন কিনা সেটাও দেখা দরকার।
কেন আপনিরা ধরে আপনাদের কাছে যে সরকারি লোক, তাদের উন্নয়নে যদি তাদের কোনো দরকারি যদি প্রয়োজনীয় হয়, তা আপনারা কেন আছেন? আপনারা কাজ করবেন না। এটা কেন আলাদা সংগঠন তৈরি করার প্রয়োজন বোধ করেন আপনারা? আমি এই পক্ষে কখনোই অ্যাম আমি একমত না। আমি যেটা মনে করি সেটা হলো যে সরকার কেন রয়েছে? আমাদের দেশে সরকার রয়েছে, গভর্নমেন্ট রয়েছে। যারা তাদের উন্নয়নে কাজ করবে, তাদের যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, তারা কাজ করবে। কেন তাদের কাজ করার প্রয়োজন হবে? এবং কেন যে আলাদা সংগঠন তৈরি করে তাদের উন্নয়নের কাজ করা লাগবে? এক্ষেত্রে বিভিন্ন অ দুর্নীতির সৃষ্টি হবে। যার কারণে সে একসময় যেন কোনো সংগঠন আ যদি জোরপূর্বক চাঁদা তৈরি করে, কোনো আম কারো মাথা ফাটিয়ে চাঁদা নেয়, কারোর উপর জোরপূর্বক চাঁদা নেয়, তাহলে সেই সরকার সে কি করবে? সে কি করবে? আ বলবে যে, "আমরা খতিয়ে দেখছি বা সেখানে কি ঘটেছে সেটা দেখছি। আমরা আইনের আওতায় নিয়ে আসবো।" তারপর আ তাদের আ বিচার হবে কি বিচার হবে না সেটা তো দেখাই যায় যে বাংলাদেশের প্রেক্ষিতে কয়টা বিচার সুষ্ঠু হয়। এবং তারা সরাসরি এই চাঁদা তো নিতে পারে না সরকারিভাবে। এর জন্য তারা বায়াস খুঁজছে যে তাদের মাধ্যমে চাঁদাটা উঠিয়ে তারা ভাগাভাগি করে নিবে। এরকম একটা প্রচলন তৈরি করতে চাচ্ছে তারা। কিন্তু এই ধরনের সৃষ্টি করে মানুষের জনজীবনকে ক্ষুণ্ণ করে মানুষকে কিন্তু আ আপনি কিন্তু দেশের ভালো চাচ্ছেন না এবং আপনার যে পরবর্তী যে আমলনামা রয়েছে, সেখানেও আমরা দেখতে পেয়েছি যে আপনার আ বিভিন্ন দুর্নীতির মামলা রয়েছে। সেখানে কিন্তু আপনি দুর্নীতিগ্রস্ত রয়েছেন এবং আপনার বক্তব্যের মাধ্যমে সেটি কিন্তু আরো প প্রফ আ প্রফুল্লিত করছেন।